প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন পর্যটনে। তিনি কিছুদিন আগে এর আগেও বলছিলেন যে যারা ডেস্টিনেশন ওয়েডিংয়ে যান তারা দেশের বাইরে গিয়ে পশ্চিমী দেশে গিয়ে কেন করেন। আমাদের দেশেই তো দারুণ দারুণ লোকেশন রয়েছে, উত্তরাখণ্ডে করতে পারেন, দেবভূমি, সেখানে গিয়ে দারুণ একটা লোকেশন বেছে নিয়ে সেখানে তো করতে পারেন ডেস্টিনেশন ওয়েডিং। এরপরে তিনি লাক্ষাদ্বীপে গেলেন, লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতে হেঁটে বেড়ালেন, স্নরকেলিং করলেন এবং বার্তাটা দিয়ে এলেন যে দেশের বাইরে যাওয়ার দরকার নেই, এরকম অসামান্য সমুদ্র সৈকত খুঁজতে হলে দেশের মধ্যেই আছে, লাক্ষাদ্বীপে যান। আর তারপরে লাক্ষাদ্বীপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রধানমন্ত্রী হয়ে ওঠার পরে মালদ্বীপ, যেখানে আমাদের দেশ থেকে বহু পর্যটক যেতেন, সেই দেশের মন্ত্রীদের কিরকম গাত্রদাহ হলো একবার দেখুন। কি বলছেন মালদ্বীপের শুকনো বুলিটা একবার দেখে নিন। মালদ্বীপের মতো পরিচ্ছন্নতা নেই ভারতের সৈকতে। মালদ্বীপের মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি টবি নিয়ে বেশ মিম বানিয়ে কুরুচিকর নানা পোস্ট করতে লাগলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নানাভাবে আক্রমণ করতে লাগলেন এবং বললেন কি না মালদ্বীপের মতো সমুদ্র সৈকত পরিচ্ছন্ন ভারতে নয়। আর কি বললেন, কিভাবে মালদ্বীপের পরিষেবা দেবে ভারত। মালদ্বীপের মতো একটা রাষ্ট্র তারা দাবি করে তারা যে পরিষেবা দিতে পারবে সেই পরিষেবা নাকি ভারত দিতে পারবে না। যারা কোভিডের সময়ে পুরোপুরি ভারতের উপর নির্ভর করে বেঁচেছিল সেই দেশ বলছে ভারত পারবে না পরিষেবা দিতে, মালদ্বীপ পারবে। আর কি বলেছে দেখুন, মালদ্বীপের সঙ্গে পর্যটনের প্রতিযোগিতা ভারতের কাছে চ্যালেঞ্জ। মালদ্বীপের সঙ্গে পর্যটনের প্রতিযোগিতা যদি ভারত করতে যায় তাহলে সেটা নাকি চ্যালেঞ্জের মতো, ভারত সে চ্যালেঞ্জে উতরে যেতে পারবে না। আর কি বলি, ভারতের একটি দ্বীপ আমাদের একটি রিসর্টের সমান। মালদ্বীপের এই মন্ত্রীদের ছবি দেখছেন, এই সব মন্ত্রীরা যাদের ওপরে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই তিন মন্ত্রী এইসব পোস্ট করেছেন, বড় বড় বুলি আওড়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুতুল এবং জোকার বলেও মন্তব্য করেছেন। পুতুল বলে কটাক্ষ করেছেন, জোকার বলে অপমানজনক মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়া। কারণ কি না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের দেশের একটি ট্যুরিস্ট ডেস্টিনেশনকে, একটি পর্যটন গন্তব্যকে প্রমোট করছিলেন। একজন প্রধানমন্ত্রীর যেটা কাজ, তার নিজের দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, পর্যটন সব কিছুকে তিনি প্রমোট করবেন নিজের দেশবাসীর ভালোর জন্য। সেইটা করেছেন বলে মালদ্বীপের এই মন্ত্রীদের, মালদ্বীপবাসীর নয় মন্ত্রীদের রাগ হচ্ছে। তারা বলছেন কিভাবে মালদ্বীপের মতো পরিষেবা দেবে ভারত। যদি ভূগোল বইতে কোনোদিন ম্যাপটা দেখতেন, যারা বলছেন মালদ্বীপের একটা রিসর্ট নাকি ভারতের একটা দ্বীপের সমান, এত বড় নাকি মালদ্বীপ, তারা কোনোদিন পৃথিবীর মানচিত্রে ভারতের আকারটা আর মালদ্বীপের আকারটা দেখেছেন? নিজে দুটো দেশের আকারের তুলনা করে দেখেছেন? মানে ভূগোল জীবনে পড়েছেন কিনা বা পড়ে থাকলেও পাশ করেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। এই মন্ত্রীরা এই ধরনের মন্তব্য করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে গিয়ে লাক্ষাদ্বীপের পর্যটনকে প্রমোট করে আসার পরে লাক্ষাদ্বীপের যেভাবে বুকিং বাড়তে শুরু করেছে আর মালদ্বীপে যেভাবে কমতে শুরু করেছে, তাতেই ওদের গাত্রদাহ এবং ওখানকার একটি চীনপন্থী সরকার এখন রাজত্ব করছে। মন্ত্রীরা এইসব বেফাঁস মন্তব্য করেছেন, কিন্তু সেই বেফাঁস মন্তব্যগুলো করার পরে ফলটা কি হলো বিশাখা আপনাদের জানাবে। একদমই তাই। তুমি যে কথাগুলো বলছিলে যে প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপকে প্রমোট করার জন্য যা যা করা সেটা করেছেন এবং তার ফলটাও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ট্রেন্ডিং লাক্ষাদ্বীপ। কিন্তু তার মধ্যে আমরা যেটা দেখলাম যে তিন মালদ্বীপের মন্ত্রী তারা যে কুরুচিকর আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদীকে, তার ফল কিন্তু তাদের ভোগ করতে হলো। চাপে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে তাদের পোস্ট তাদেরকেই ডিলিট করতে হলো, কিন্তু তাতেও কোনো রকমভাবে তাদের বাঁচানো গেল না। কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যে নিন্দার ঝড়, তার চাপে পড়ে তাদেরকে সাসপেন্ড করতে বাধ্য হলো সেদেশের প্রশাসন। তারা কারা আমরা একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি মারিয়াম শিউনা মালদ্বীপের মন্ত্রী, আবদুল্লাহ মজিদ মালদ্বীপের মন্ত্রী এবং মালসা শরীফ মালদ্বীপের মন্ত্রী। এই তিনজন মন্ত্রী যাদেরকে নিয়ে ইতিমধ্যেই বলা হয়েছে সেদেশের রাষ্ট্রদূতের তরফ থেকে যে তারা যা বলেছেন একান্তভাবেই তাদের ব্যাপার। কিন্তু আদতে সেটা কি সত্যি তাই? কারণ ইতিমধ্যেই সেই স্টেটমেন্ট তো সামনে এসে গিয়েছে এবং তা নিয়ে যে কুরুচিকর মন্তব্য তারা করেছে সেটাও সামনে এসে গিয়েছে। এবার ঢোক গিলতেও বাধ্য হয়েছে। কিন্তু মুখ পুড়ল মালদ্বীপের, আর ট্রেন্ডিং হলো কে? আমাদের নিজেদের লাক্ষাদ্বীপ। তাই তো ঈশান? একেবারেই তাই বিশাখা যে কথা বলছিল, যে তিন মন্ত্রীর ছবি দেখালো, সেই তিন মন্ত্রী মালদ্বীপকে কতটা বিপাকে ফেলেছেন সেটা একবার ভেবে দেখুন। তার কারণ মালদ্বীপের মতো একটা দেশ যার অর্থনীতি প্রধানত এবং মূলত নির্ভরশীল পর্যটনের উপর, সেই দেশ যেখানে পর্যটকরা সবচেয়ে বেশি যেতেন, সম্ভবত 60% আশেপাশে,
পর্যটকরা সবচেয়ে বেশি যেতেন ভারত থেকে। সেই দেশ, ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে সেই দেশের 3 জন মন্ত্রী এই ধরনের মন্তব্য করছেন। শুধুমাত্র পর্যটন নয়, মালদ্বীপের অর্থনীতি, মালদ্বীপের বাণিজ্য, মালদ্বীপের কৃষি, মালদ্বীপের স্বাস্থ্য ব্যবস্থা, এমনকি মালদ্বীপের সামরিক বাহিনীও বারবার ভারতের থেকে সাহায্য পেয়েছে। বন্ধু, সেই জন্যই আমরা বলছি বন্ধু হারালো মালদ্বীপ। ভারতের মতন এরকম বিরাট প্রতিবেশী এবং যে বন্ধুর ভূমিকায় ছিল তাকে হারালো কিভাবে? মালদ্বীপেই প্রথম করোনা টিকা পাঠায় ভারত। কোভিডের সময় যখন পশ্চিমী কয়েকটা দেশ ছাড়া কেউ করোনার টিকা আবিষ্কারই করতে পারেনি, ভারত সেই সময় করোনা টিকা আবিষ্কার শুধু করেছে তা নয়, নিজের দেশকে শুধু টিকা দিয়েছে তা নয়, প্রতিবেশী দেশগুলোকেও দিয়েছে এবং প্রথম টিকা পাঠানো হয়েছিল এই মালদ্বীপে, মালদ্বীপবাসীর জীবন রক্ষা করার জন্য। মালদ্বীপের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। মালদ্বীপ যতগুলো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের মধ্যে ভারত হচ্ছে তৃতীয় বৃহত্তম বিজনেস পার্টনার। সেই পার্টনার সম্পর্কে কথা বলার আগে মালদ্বীপের মন্ত্রীদের একটু ভেবেচিন্তে কথা বলার দরকার ছিল। মালদ্বীপের নিরাপত্তা বাহিনীকেও প্রশিক্ষণ দেয় ভারত। সে দেশের যে নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনী, তাদের প্রশিক্ষণ পর্যন্ত ঠিকমতো অপ্রতুল নিজের দেশে। সেই প্রশিক্ষণটাও ভারতকে দিতে হয়। পোস্টগুলো করার সময় ওই চীনপন্থী মন্ত্রীরা বোধহয় ওই কথাগুলো ভুলে গিয়েছিল, তাই সাসপেন্ড হতে হয়েছে। মালদ্বীপের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ছাড়া আরও অপারেশন ক্যাকটাস যখন মালদ্বীপ ঘোরতর সংকটে পড়েছিল যে সময়, সেই সময় মালদ্বীপকে অপারেশন ক্যাকটাসে ভারতীয় সামরিক বাহিনী পর্যন্ত সাহায্য করেছে। তো যে মালদ্বীপ বারবার প্রতিটি সংকটে, সেটা বিদেশ থেকে আক্রান্ত হয়ে হোক, কোনো দস্যুদের দ্বারা বা কোনো নন স্টেট অ্যাক্টরের দ্বারা আক্রান্ত হয়ে হোক, বা কোভিডের মুখে পড়ে হোক, যতবার মালদ্বীপ বিপদে পড়েছে ততবার ভারত পাশে দাঁড়িয়েছে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, সব রকমভাবে। সেই মালদ্বীপ কিভাবে এই ধরনের মন্তব্য করলো সেই মালদ্বীপের মন্ত্রীরা, এবং এর ফলাফল কি হতে চলেছে, এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন, কি ব্যাখ্যা দিচ্ছেন মালদ্বীপের এই অবস্থানের, এবং তারপরে মালদ্বীপকে এখন যে সংকটে পড়তে হয়েছে তার কি ব্যাখ্যা দিচ্ছেন আমরা শুনে নেব। যে ধরনের কথা বলে ফেলেছে ভারতবর্ষের ট্যুরিজম সম্বন্ধে, ভারতবর্ষের সম্বন্ধে, আমাদের হসপিটালিটি সম্বন্ধে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে, এটা যে দেশ ভারতবর্ষের সাহায্যে এতদিন বড় হয়েছে তার কাছে আশা করা যায় না। চীনের যথেষ্ট মদত ওরা পাচ্ছে, চীনের টাকা সেখানে আসছে, অহংকারে ভরে উঠেছে চীনের টাকাতে। এখন মনে করছে যে ভারতকে সরিয়ে দাও। যাই হোক, ওদের যারা রাষ্ট্র শাসনে আছে তারা বুঝতে পেরেছে যে কয়েকজন ইয়ং মিনিস্টার্স যা ভারত সম্বন্ধে বলে ফেলেছে সেটা সঠিক নয়। আমাদের যারা পররাষ্ট্রনীতি তৈরি করেন তাদের এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকার রয়েছে। ওরা বুঝতে পারছে ভারতকে এই মুহূর্তে চটানো যাবে না। আগামী দিনগুলো বলবে যে ওরা এ ধরনের আর কিছু করতে চাইছে না, এখানেই থেমে গেছে।